শরীফ, জানেন যে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় মেডিকেল কলেজ হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। এই হসপিটালে কিন্তু প্রতিদিনে হাজার হাজার রোগী আসে, ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও আসে। গত 2 দিন যাবৎ কিন্তু আমরা যে দৃশ্য ঢাকা মেডিকেলে দেখতে পাচ্ছি, খুবই নাজুক একটি পরিস্থিতি। রোগীরা আসছে, তারা কিন্তু ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, তারা ফিরে যাচ্ছে। আজকে আউটডোরে কিন্তু আমরা দেখেছি যে শত শত রোগী এসে ফিরে গিয়েছে। ডাক্তাররা সকাল 10টা থেকে তারা দফায় দফায় বৈঠক করেছে, কিন্তু সেই বৈঠকের ফলশ্রুতিতে যে কি রেজাল্ট এসেছে সেটি কিন্তু আমাদের এখনও জানানো হয় নাই। আর ডাক্তাররা কিন্তু বারবার সময় দিয়েছে আমাদের সাথে কথা বলবে, কিন্তু সেটি না করে তারা কিন্তু কয়েকজন সিনিয়র সাংবাদিকদের সাথে বেশ অসদাচরণ করেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই নিয়ে কিন্তু সাংবাদিকদের মধ্যে এক প্রকার আমরা এখানে বেরিয়ে এসেছি, ঢাকা মেডিকেল প্রশাসনিক ভবন থেকে আমরা বাইরে চলে এসেছি। তারা কিন্তু অসৎ আচরণ করেছে একদিকে, আরেকদিকে কিন্তু দুইজন আসামি গ্রেপ্তার হওয়ার পরেও কিন্তু তারা এখনও কিন্তু আউটডোর চালু করে নাই। অথচ তাদের কথা ছিল 24 ঘন্টার মধ্যে যদি দোষীদের গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে তারা কিন্তু আউটডোরের সেবা দিবে। সেই দৃশ্যটি কিন্তু আমরা এখনও লক্ষ্য করিনি, আমরা এখনও দেখিনি যে তারা আউটডোরে রোগীদের চিকিৎসা দিচ্ছে। অপরদিকে আমরা কিন্তু জরুরি বিভাগে দেখতে পেয়েছি যে সেখানে কিন্তু সেনাবাহিনী, বিজিবি মোতায়েন রয়েছে, জরুরি বিভাগের চিকিৎসা চলছে। তবে সেটি কিন্তু প্রচুর ভিড় সেখানে। টিকিট কাউন্টার আমরা দেখেছি দীর্ঘ সারি। আমরা ওয়ার্ডের ভিতরেও গিয়েছিলাম, পর্যাপ্ত রোগী রয়েছে এবং সেই রোগীদের তুলনায় যেই ডাক্তার থাকার কথা সেটি কিন্তু পর্যাপ্ত নয়। আমরা স্বচক্ষে সেই দৃশ্যটি দেখে এসেছি। এখন ডাক্তাররা কিন্তু সকাল 10টা থেকে তারা মিটিং করছে, তারা তাদের সিদ্ধান্ত উপনীত হতে পারছে না, তারা কি করবে, তাদের ভবিষ্যৎ কর্মসূচি কি, সেই বিষয়টি কিন্তু তারা এখনও আমাদেরকে পরিষ্কার করেনি। আমরা কিন্তু সেই সকাল থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ, আউটডোর, বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন দিক কিন্তু ঘুরে দেখেছি। আমরা কিন্তু একটি জিনিসই লক্ষ্য করেছি, রোগীদের ভোগান্তি, প্রচুর পরিমাণে রোগীদের ভোগান্তি হচ্ছে ঢাকা মেডিকেলে। শাকিল, এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে সর্বশেষ। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা মেডিকেলের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ।